আসসালামু আলাইকুম। রিসেন্টলি হুয়াওয়ে তাদের নানা রকম ইনোভেটিভ স্মার্টফোন শোকেস করতেছে অ্যান্ড নানান জায়গার মধ্যে ফোল্ডেবল ফোনসও দেখাইতেছে। আই নো ডিজাইন ওয়াইজ, ডিসপ্লে ওয়াইজ নানান ধরনের জিনিসপত্র মানুষকে নস্টালজিক করতেছে। একটা সময় হুয়াওয়ে স্মার্টফোন মার্কেটের মধ্যে কীরকম চমক দেখাইতো। আজকের দিনে স্যামসাং এতটা বড় হইতে পারতো না যদি হুয়াওয়ে মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেন। স্যামসাংয়েরটা তো দূরের কথা, অ্যাপেলও তাদের ফ্ল্যাগশিপ ফোনের সেলস এই পরিমাণ দেখতো না, হুয়াওয়ে যদি থাকতো এইটা অনেকের ধারণা। ব্যাপারটা এরকম হইলে হইতো কিনা সন্দেহ, বাট এরকম হওয়ার চান্সেস খুবই কম থাকতো, যেহেতু হুয়াওয়ে সফটওয়্যার সিকিউরিটি নিয়ে প্রচুর ধরনের ইলজাম ছিল আগের থেকেই। অ্যান্ড চাইনিজ ব্র্যান্ডগুলোকে আমরা দেখি নাই এরকম মাস লেভেলে বিশাল কিছু করতে একটা সময়। একটা পর্যায়ে অবধি চলে যাওয়ার পর তাদের যে মার্কেটের মধ্যে রেপুটেশন, ওই জন্য কিংবা যে ধরনের সার্ভিস দেয় তারা তাদের অডিয়েন্সকে গ্যারান্টেড হিসাবে নিয়ে নেয়। এটা আমরা ওয়ানপ্লাসের ক্ষেত্রেই দেখতেছি। ওয়ানপ্লাস যেই ধরনের একটা দর্শকপ্রিয়তা পাইছিল, আমাদের দেশের মধ্যে ওয়ানপ্লাসের ফ্যান বেস বিশাল টক্সিক আছিল একটা সময়, বাট একটা লেভেল পর্যন্ত নিজেদের ব্র্যান্ড ভ্যালু যাওয়ার পর ওয়ানপ্লাস নিজেদের অডিয়েন্সকে কেয়ারই করতো না কোনো রকম। আজকের দিনে ওয়ানপ্লাস একটা ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় কোন জায়গার মধ্যে এক্সিস্ট করতেছে, কেউ চারানার ভরসা করে কিনা এটা নিয়েও বিশাল সন্দেহ, যেখানে তারা ফ্ল্যাগশিপ ফোন কিন্তু ঠিকই লঞ্চ করতেছে। অ্যান্ড যেহেতু হুয়াওয়ে কামব্যাকের একটা আভাস দিতেছে, সেই জায়গার মধ্যে বহুজন ভাবতেছে যে হুয়াওয়ে আসলে কামব্যাক করতে পারবো কিনা, বাট ইটস নট পসিবল এখনকার সময়। অ্যাটলিস্ট ট্রাম্প ক্ষমতায় আইসে ব্যাপারটা এরকম না। মেন বিষয় হচ্ছে এই ফোনের ক্লার্টেড মার্কেটের মধ্যে কিংবা এত কম্পিটিটিভ মার্কেটের মধ্যে পূর্বে যে একবার হারায়া যায়, সে সেকেন্ড টাইম ব্যাক করতে পারে না। অ্যান্ড এর থেকেও বড় বিষয়ে এখনকার সময় ফোনের যারা অ্যাকচুয়ালি অডিয়েন্স, তাদের যে পার্সপেক্টিভ কিংবা ডিপেন্ডেন্সি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। একটা সময় এই জিনিসটা একটা লাক্সারি গুডস হিসাবে ইউজ হইতো, সেই জায়গার থেকে এখনকার সময় এসেনশিয়াল জিনিস হয়ে দাঁড়াইছে। ফোন ছাড়া কেউ একদিন দুই দিনের কথা ভাবতেও পারে না, যেখানে স্মার্টফোনের উপর আমাদের এতটা ডিপেন্ডেন্সি বাড়ছে। সেই জায়গাতে সিকিউরিটি কনসার্ন, কোয়ালিটি ইস্যুজ এইগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এর থেকেও বড় বিষয় গ্লোবাল সাপোর্ট থাকা, সফটওয়্যার সাপোর্টের যে বিষয়টা, সেই জিনিসগুলো হুয়াওয়ের এখনকার সময় কাটিয়ে ওঠা অলমোস্ট ইম্পসিবল। সেজন্য গিয়ে এর আগেও আমরা দেখছি এইচটিসি হারা গেছে, এলজি হারা গেছে, ব্ল্যাকবেরির মতো ব্র্যান্ড হারা গেছে, নোকিয়া আজ অবধি কামব্যাক করতে পারলো না। তাদের ব্যাকবোন কি কম স্ট্রং ছিল? বাট এই ফোনের মার্কেটে হারানো জায়গা খুঁজে পাওয়া বিশাল টাফ ব্যাপার। এরকম অনেক ব্র্যান্ড আসছে, বাট একবার যারা চলে গেছে রেয়ারলি তারা ব্যাক করতে পারছে। শুধুমাত্র এই কামব্যাকের বেলা একমাত্র মোটরোলা প্রপারলি কামব্যাক করতে পারছে, সেটাও লেনোভোর মতো একটা জায়ান্ট কোম্পানির আন্ডারে ছিল বলে এখনকার সময় হয়েছে। বাট হুয়াওয়ের এখনকার সময় প্রিমিয়াম ফোন আসবো, স্যামসাংকে কম্পিট করব। স্যামসাং এইভাবে নিজস্ব সফটওয়্যারকে কন্ট্রোল একটা এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসছে, সিকিউরিটি লেভেলও ঠিকঠাক করে ফেলছে। অ্যান্ড মানুষ যে পরিমাণ ইউজ টু এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে, বেসিক্যালি দুইটা প্ল্যাটফর্ম এই জন্যই বলতেছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মধ্যে এই দুইটা ফোনই বেশি চলে, স্যামসাং অ্যান্ড অ্যাপেলের ফোন। সেই জায়গায় হুয়াওয়ের নিজের জায়গা দখল করা যদি প্রিমিয়াম প্রাইসেস রাখে, সেই ক্ষেত্রে অলমোস্ট ইম্পসিবল। যদি একটা ফ্ল্যাগশিপ ফোন বানাইতেও পারে এখনকার সময় প্রপার সফটওয়্যার সাপোর্টের সাথে। বাদবাকি হুয়াওয়ে সাব ব্র্যান্ড অনার এখনকার সময় স্বাধীনভাবে কাজ করতে পারলো, তাদের দু একটা ফোন হয়তো বা অর্ধিত মনে হয় কোনো একটা দিক দিয়ে। অনার 90 ফোনটা আমি অনেককে রেকমেন্ড করছি, অ্যান্ড তাদের ফিডব্যাকও মোটামুটি ভালো স্টিল নাও, কিন্তু সফটওয়্যার সাপোর্ট অত আহামরি লেভেলে পাওয়া যাইতেছে না যদি আমরা ওয়ান ইউ এর সাথে তুলনা করি। অ্যান্ড তাদের কিছু কিছু ফোনের মধ্যে কোয়ালিটি ইস্যুজ আছে এই ধরনের প্রিমিয়াম প্রাইস পে করার পরেও। ফর এক্সাম্পল, তাদের কামব্যাক ফোন ছিল অনার X9B, সেই ফোনটার মধ্যে অনেক গ্রিনল্যান্ডের ইস্যুজ দেখা যাইতেছে, বাট এই জিনিসটা তাদের কাছে খুব বেশি একটা সমাধান নাই। আদৌ তাদের এন্ড থেকে কোনো সাপোর্ট দিব কিনা এটা নিয়েও কোনো গ্যারান্টি নাই, যেহেতু গ্রে মার্কেটের মধ্যে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি ফোন সেল হয়, আই মিন আনঅফিসিয়াল ফোনের মার্কেটে। সেই জায়গায় হুয়াওয়ে এখনকার সময় স্মার্টফোন মার্কেটে কামব্যাক করবো অ্যান্ড ট্রাস্ট গেইন করবো, মানুষজন একটা প্রিমিয়াম প্রাইসেস পে করবো তাদের জন্য। অ্যান্ড ডে টু ডে লাইফের ইউজিংয়ের ক্ষেত্রে সেই ধরনের ইউজার রিভিউ পাইব কিনা আগের মতো, যেহেতু মানুষের ইউজিং প্যাটার্ন, চাহিদা বা এক্সপেকটেশনে ফুললি চেঞ্জ হয়ে গেছে, সেটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল এখনকার সময় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি।